আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে আরও একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আজকের ভিডিওর মধ্যে আমরা শিখব আরবিতে ২৯টি অক্ষর আলিফ থেকে ইয়া পর্যন্ত। এই অক্ষরগুলি মুখের কোন কোন জায়গা থেকে বের হয় সেটাই আজকে আমরা শিখব। তো চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে আমরা মূল বিষয়ের দিকে ফিরে যাই। প্রথমে আপনারা এই যে দেখেন ১ নম্বরের এই জায়গায় দেওয়া হয়েছে হামজা এবং হা। হামজা এবং হা এই অক্ষরটি কোন জায়গা থেকে বের হয়? এই জায়গায় দেখেন এই অক্ষরটি বের হয় হলকের কণ্ঠনালী শুরু হতে। হলকের কণ্ঠনালী শুরু হতে আমাদের যে মুখ আছে, মুখের যে হলকটি আছে সেখান থেকে একদম শুরু থেকে বের হয় এই হামজা আর ছোট হা অক্ষরটি। আর এরপরে দেখেন ২য় নম্বরে আইন এবং হা, বড় হা। আইন এবং বড় হা এই অক্ষরটি বের হয় হলকের কণ্ঠনালী মধ্যখান হতে। হলকের যে কণ্ঠনালী আছে তার মধ্যখান হতে, মিডিল থেকে এই আইন এবং হা অক্ষরটি বের হয়। এবার ৩য় নম্বরটি দেখেন। তৃতীয় নম্বরে দেওয়া হয়েছে গয়েন এবং খ। গয়েন এবং খ দেওয়া হয়েছে ৩য় নম্বরে। এই ৩য় নম্বরে এই গয়েন এবং খ এই মাখরাজটি বের হবে হলকের কণ্ঠনালী শেষ হতে। হলকের কণ্ঠনালী শেষ হতে গয়েন এবং খ অক্ষরটি বের হবে। আমরা প্রথমে পড়লাম হা এবং হামজা এই অক্ষরটি বের হবে হলকের কণ্ঠনালী শুরু হতে। আর আইন এবং বড় হা এই অক্ষরটি বের হবে হলকের মধ্যখান হতে। এবং গয়েন এবং খ এই অক্ষরটি বের হবে হলকের কণ্ঠনালী শেষ হতে। প্রথমটি হচ্ছে শুরু হতে, দ্বিতীয়টি হচ্ছে মধ্যখান হতে এবং শেষটি হচ্ছে শেষ হতে। চতুর্থ নম্বরটি দেখেন। চতুর্থ নম্বরে দেওয়া হয়েছে কফ। এই কফ অক্ষরটিকে ৪ নম্বরে দেওয়া হয়েছে। এই কফ অক্ষরটি বের হবে জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে। জিহ্বার গোড়া, যে আমাদের জিহ্বাটি আছে এর গোড়া তার বরাবর, এই গোড়ার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে। আমার সাথে একবার পড়েন কফ কফ কফ। এই কফ অক্ষরটি জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে এই কফ অক্ষরটি উচ্চারণ হবে। এরপরে দেখেন ৫ নম্বরটি। ৫ নম্বরে হচ্ছে কাফ দেওয়া হয়েছে। ৫ নম্বর মাখরাজে কাফ দেওয়া হয়েছে। এই কাফ অক্ষরটি বের হবে জিহ্বার গোড়া থেকে একটু আগে। জিহ্বা যে আছে তার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে। জিহ্বার গোড়া থেকে একটু আগে, জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে এই কাফ অক্ষরটি উচ্চারণ হবে। যেমন হচ্ছে কাফ কাফ। এরপরে দেখেন ৬ নম্বরটি। ৬ নম্বরে দেওয়া হয়েছে জিম আর বড় শিন আর ইয়া। এই অক্ষরগুলি বের হবে জিহ্বার মাঝখান, জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে। আমাদের যে জিহ্বাটি আছে তার মধ্যখান তার বরাবর, মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে এই জিম জিম শিন শিন ইয়া ইয়া ইয়া। বুঝতেই পারছেন আপনারা কোনখান থেকে বের হচ্ছে। এরপরে দেখেন ৬ নম্বরটি। ৬ নম্বরে জদ অক্ষরটি দেওয়া হয়েছে। ৬ নম্বরে জদ অক্ষরটি দেওয়া হইতে এই জদ অক্ষরটি বের হবে জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে। জিহ্বার গোড়ার কিনারা, জিহ্বা যে আছে এই গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে, উপরের যে মাড়িটি আছে দাঁতের মাড়ি তার গোড়ার সঙ্গে লাগিয়ে এই জদ অক্ষরটি বের হবে। এরপরে হচ্ছে ৮ নম্বরে দেওয়া হয়েছে লাম।
8 নম্বরে লাম অক্ষরটি দেওয়া হয়েছে। এই লাম অক্ষরটি বের হবে জিহ্বার আগার কিনারা সামনের উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগিয়ে। জিহ্বার আগার কিনারা সামনের উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগিয়ে। লাম লাম। এই জিহ্বার যে প্রথম অংশটি আছে, সবথেকে আগাল অংশটি, এই অংশটি কিনারা সামনের দাঁতের কিনারাতে লাগবে। লাম লাম। এরপরে দেখেন, এরপরে দেওয়া হয়েছে 9 নম্বরে নুন অক্ষরটি। 9 নম্বরে দেওয়া হয়েছে নুন অক্ষরটি। এই নুন অক্ষরটি বের হবে জিহ্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে। জিহ্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে এই নুন নুন অক্ষরটি বের হবে। এরপরে দেখেন 10 নম্বরে দেওয়া হয়েছে র অক্ষরটিকে দেওয়া হয়েছে জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে। জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে এই র উচ্চারণটি হবে। এরপরে দেখেন 11 নম্বরে দেওয়া হয়েছে ত দাল এবং তা দেওয়া হয়েছে। এই অক্ষরটির মাখরাজ হচ্ছে জিহ্বার আগা সামনের উপরের 2 দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে। জিহ্বার আগা সামনের উপরের 2 দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে এই ত আর দাল আর তা অক্ষরটি উচ্চারণ হবে। একবার আমার সাথে সাথে পড়ে নিন। ত দাল তা। দেখেন এক জায়গায় থেকেই বের হচ্ছে। এরপরে দেখেন 12 নম্বরে দেওয়া হয়েছে সদ, সিন, ছোট সিন এবং জা। এই জা অক্ষরটিও দেওয়া হয়েছে। এই অক্ষরটি বের হবে জিহ্বার আগা সামনের নিচে 2 দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে। জিহ্বার আগা সামনের নিচে 2 দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে এই সদ সিন জা এই 3টি অক্ষর বের হবে। এরপরে আপনারা দেখেন এই জায়গায় দেওয়া হয়েছে 13 নম্বরের জ, জাল এবং সা এই 3টি অক্ষর দেওয়া হয়েছে। এই অক্ষরগুলি বের হবে জিহ্বার আগা সামনের উপরের 2 দাঁতের আপার সঙ্গে লাগিয়ে। 2 দাঁতের আপার সঙ্গে লাগিয়ে এই জ, জাল, সা এই অক্ষরগুলি বের হবে। এরপরে আপনারা দেখেন 14 নম্বরে দেওয়া হয়েছে ফা অক্ষরটি। 14 নম্বরে ফা অক্ষরটি দেওয়া হয়েছে। ফা অক্ষরটি বের হবে নিচের ঠোঁটের পেট সামনের উপরের 2 দাঁতের আগার সঙ্গে লাগিয়ে। নিচের ঠোঁটের পেট সামনের উপরের 2 দাঁতের আগার সঙ্গে লাগিয়ে এই ফা অক্ষরটি উচ্চারণ হবে। এবার দেখেন 15 নম্বরে দেওয়া হয়েছে ওয়াও বা মিম এই অক্ষর 3টি দেওয়া হয়েছে। এই 3টি অক্ষর বের হবে 2 ঠোঁট হতে। প্রথমে দেখেন 2 ঠোঁট হতে ওয়াও 2 ঠোঁট গোল করে। ওয়াও যেটি বের হবে 2 ঠোঁট হতে এই 3টি অক্ষর বের হবে। এই 3টি অক্ষর 2 ঠোঁট হতেই বের হবে। আর ওয়াও অক্ষরটি বের হবে এই 2 ঠোঁট হতে 2 ঠোঁট গোল করে। এই 2 ঠোঁটের মাঝখান থেকে হবে, কিন্তু ওয়াও অক্ষরটি গোল করে হবে। আর এই বা অক্ষরটি হবে 2 ঠোঁটের
ভিজা অংশ, দুই ঠোঁটে যে ভিজা অংশ থাকে বা, মানে ভিতরের দুই ঠোঁটের ভিতরের অংশ যেটুকু থাকে সেই অংশ থেকে এই বা অক্ষরটি বের হবে। আর মিম অক্ষরটি বের হবে দুই ঠোঁট হতে, এখানে দেওয়া হয়েছে দুই ঠোঁটের শুকনা অংশ, মানে মিম মানে বাইরের যে ঠোঁটটি আছে, বাইরের যে দুই ঠোঁটের অংশটুকু আছে, এই বাইরের দুই ঠোঁটের অংশটুকু থেকে এই মিম অক্ষরটি বের হবে। মিম মিম এই অক্ষরটি বের হবে। এরপরে আপনারা দেখেন আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা 16 নম্বরে দেওয়া হয়েছে। আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা, ইয়া মাদ্দা, এই তিনটি মাদ্দার অক্ষর দেওয়া হয়েছে। এই তিনটি মাদ্দা কোনখান থেকে বের হবে? মুখের খালি জায়গা হতে মাদ্দা উচ্চারিত হয়। মুখের যে খালি জায়গা আছে, ভিতরে যে খালি অংশটুকু আছে, এখান থেকে উচ্চারণ হবে। যেমন হচ্ছে বা, আলিফ জাবার বা, বা, বা ওয়াও পেশ বু, বু, বা ইয়া জের বি, বি। খালি অংশ হতে এখানে বোঝাচ্ছে যে আমরা যে টানছি বা, তো বায়ে তো জিহ্বাটা কোনো জায়গায় ঠেকে থাকে না, মুখের অংশটুকু খালি থাকে। তারপরে বু, বুয়ের জায়গাও আমাদের জিহ্বাটা কোনো মুখের অংশতে লাগে না। বি, বি বলাতেও আমাদের মুখের অংশটুকু কোনো জায়গায় লাগে না জিহ্বাটা। সেটাই এখানে বোঝানো হয়েছে যে মুখের খালি জায়গা হতে মাদ্দা উচ্চারিত হয়। এবার দেখেন গুন্না, ওয়াজিব গুন্না। ওয়াজিব গুন্না 17 নম্বরে দেওয়া হয়েছে যে আলিফ নুন জাবার আন, নুন জাবার না, আন্না, আইন মিম জাবার আম, মিম জাবার মা, আম্মা। এই গুন্না অক্ষরগুলি কোনখান থেকে বের হয়? দেখেন নাকের বাঁশি হতে, নাকের যে বাঁশি আছে সেই বাঁশি হতে গুন্না উচ্চারিত হয়। নাকের বাঁশি হতে গুন্না উচ্চারিত হয়। যেমন হচ্ছে আন্না, আম্মা, আম্মা, আন্না। তো বুঝতেই পারলেন যে গুন্না অক্ষরটি উচ্চারিত হয় নাকের বাঁশি হতে, মানে মুখ পুরাপুরি যদি বন্ধ হয়ে যায় তাও এই অক্ষরটি বের হবে নাকের বাঁশি থেকে। তো আজকে আমরা এইটুকুই শিখলাম এই অক্ষরগুলির মাখরাজ। আলিফ থেকে ইয়া পর্যন্ত যে পুরোটি অক্ষর আছে এবং হুরুফে মাদ্দা আর গুন্না, এই ব্যাপারে শিখলাম যে এই মাখরাজগুলো কোনখান থেকে বের হয়। তো আজকের ভিডিও আমি এখান থেকে শেষ করছি। ইনশাল্লাহ আগের ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।